বাজারের ভেতর দিয়ে আমরা চলেছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্নেহা আর তোমরা আমাকে চেনো এক্সপ্লোর উইথ সেজুতির জন্য। আজ যাব ৫১ সতীপীঠের অন্যতম পীঠ মেলাইচণ্ডী মায়ের কাছে, যা রয়েছে হাওড়ার আমতায়। সেখানে কিভাবে যাবে, যেতে খরচ কীরকম, তার ডিটেলস থাকবে এই ভিডিওতে। তবে এই রকম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী স্থান আমার সাথে এক্সপ্লোর করতে হলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। হাওড়া স্টেশন থেকে ঝিকিরা, নারিট, টিহিবুরসুটগামী যে কোনো বাসে উঠলেই তুমি পৌঁছে যাবে আমতা কলাতলায়। এছাড়াও ধর্মতলা বা সাঁকরাইল থেকে আমতাগামী অনেকগুলি বাস রয়েছে। আমতার কলাতলা বাস স্ট্যান্ডে নেমে হয় টোটো বা ৫ মিনিট হাঁটা পথে পৌঁছে যাওয়া যাবে মন্দিরে প্রবেশের মূল প্রবেশদ্বারে। এরপর বাজার পেরিয়ে যেতে হবে মন্দিরে। ট্রেনে এলে হাওড়া থেকে আমতাগামী ট্রেনে আমতা স্টেশনে নেমে টোটো করে নিতে হবে। তবে ভীষণ অনিয়মিত ট্রেনের জন্য ট্রেন এড়িয়ে চলাই ভালো। মন্দিরে প্রবেশের প্রধান ফটক, এখানে বাইক পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। এই মন্দিরে মা মেলাইচণ্ডী ছাড়াও রয়েছেন দুর্গেশ্বর মহাদেব, রাধাকৃষ্ণ ও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কক্ষ রয়েছে। হাত ধোয়ার ও পান করার জন্য আলাদা জলের ব্যবস্থা। মূল প্রবেশদ্বার ছাড়াও ৩ দিকে আরও ৩টি ক্ষুদ্র দ্বার রয়েছে। এখন এই মন্দির থেকে অন্নভোগ প্রদানের সুবন্দোবস্ত শুরু হয়েছে। কুপন গ্রহণের সময় সকাল ৮টা থেকে 10:30 এবং কুপন মূল্য ৭০ টাকা। প্যাকিংয়ের ব্যবস্থাও রয়েছে, তবে সেক্ষেত্রে মূল্যের হেরফের হবে। এখানে বিবাহ অনুষ্ঠানেরও ব্যবস্থা রয়েছে। এবার ঘুরে দেখা যাক মন্দির প্রাঙ্গণটিকে, আর জেনে নিই কিছু জানা অজানা কাহিনী। আমতার মেলাইচণ্ডী ৫১ সতীপীঠের অন্যতম। কথিত রয়েছে যে সতীর মালাই চাকি থেকেই সৃষ্টি হয় মা মেলাইচণ্ডী। মা সতী যখন দেহ রাখেন, তারপর দক্ষযজ্ঞের সময় তার দেহাংশ অসমের জয়ন্তী খাসি পাহাড় থেকে নদীপথে চলে আসে দামোদরের তীরে, আর সেই তীরের নামই ছিল আমতা। মায়ের দেহাংশ পুড়ে তাকে তীরে তুলতে হবে, এমনই স্বপ্নাদেশ পান সাধক জটাধারী চক্রবর্তী। নদীপথে তিনি আমতার দামোদরের পশ্চিম পাড়ে চলে যান। খরস্রোতা দামোদর পেরিয়ে তিনি দেখেন যে একটা পাথরের খণ্ড রয়েছে। সেটি উদ্ধারের পর তাকে কোথায় নিয়ে যাবেন বুঝতে পারেন না, তাই তিনি প্রতিদিন সেই স্থানেই পুজো করতে যেতেন। কিন্তু নদী পার হওয়া প্রতিদিন সম্ভব? কথিত আছে, কুমিরের পিঠে চড়ে প্রতিদিন জটাধারী চক্রবর্তী নদী পেরোতেন। তারপর আবার মেলে স্বপ্নাদেশ, নিজের পুজোর স্থানে মাকে নিয়ে আসেন। সেখানেই বিরাজ করছে আজকের মা মেলাইচণ্ডীর মন্দির। ভক্তদের বিশ্বাস, যে কোনো কঠিন ব্যাধি থেকে মুক্তি মেলে তার কৃপায়। এবার যাব বাকি কক্ষে। প্রথমেই দেখে নেব রাধাকৃষ্ণের অপূর্ব মন্দিরটি। এসব কারুকার্য ও ভাস্কর্য বেশি প্রাচীন নয়। বর্তমানে এই সমগ্র মন্দিরটি দেখাশোনার জন্য ২৬৭টি সেবায়িত পরিবার রয়েছে। এখনও মন্দিরটিতে চলছে মেরামতির কাজ। গর্ভগৃহের ডান দিকে রয়েছে ২টি তুলসী মঞ্চ। গর্ভগৃহটি প্রদক্ষিণ করলে পিছন দিকেও খুঁজে পাবে আরও একটি দরজা। গরমের দাবদাহকে উপেক্ষা করে গরমের ছুটিতে এই সুন্দর পরিবেশ ঘেরা প্রাচীন এই তীর্থস্থানটিকে একবার ঘুরে যেতেই পারো। মা তোমায় খালি হাতে ফেরাবেন না। এবার দেখে নেব দুর্গেশ্বর মহাদেবের মন্দির। তার সামনেই রয়েছে একটি কুয়ো, যেখানকার জল ঠাকুরানীর ব্যবহারের জন্য। এখানেই বলে রাখি, মা মেলাইচণ্ডীর মূর্তিটি কালো বেসল্ট পাথর দিয়ে তৈরি। দেবী মেলাইচণ্ডীর সাথে পাল আমলের বাসুদেব এবং কার্তিকের মূর্তি পূজা করা হয়। মন্দির চত্বরের পাশে 2টি ঘাট এবং ভক্তদের জন্য একটি ধর্মশালা সহ একটা বিশাল পুকুর রয়েছে। এবার ঘুরে দেখব
শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কক্ষ। কিছু বিশেষ দিনে এখানে অনুষ্ঠান হয়। এখানে রয়েছে শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও ভবতারিণীর চিত্রসহ আরও অনেক স্বামীজি মহারাজদের ছবি। এই মেলাইচণ্ডী মন্দিরের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয় বৈশাখী পূর্ণিমায়। এই সমগ্র মন্দিরের আয়তন প্রায় 25 বর্গমিটারের মতো। কবি কিঙ্কর মুকুন্দরাম চক্রবর্তীর লেখা ষোড়শ শতাব্দীর বাংলা সাহিত্যের প্রশংসিত চণ্ডীমঙ্গল সহ অসংখ্য প্রাচীন বাংলা পদ্যে এই আমতার উল্লেখ রয়েছে। শ্রী শ্রী ঠাকুরের ঘরের সামনে লেখা রয়েছে তার কিছু মহৎ বাণী এবং তার ঘরের এক পাশে রয়েছে রাধাকৃষ্ণের একটি মূর্তি। আজ যেখানে মায়ের এই মন্দিরটি দেখছো, সেখানে কিন্তু আগে কোনো মন্দির ছিল না। ছাউনিতেই নাকি পুজো হতো বলা হয়। দামোদর নদী পথে নাকি কলকাতার এক লবণ ব্যবসায়ী ব্যবসা করতে যাচ্ছিলেন, আর আমতার কাছে তার জাহাজ ডুবি হয়। মেলাইচণ্ডী মায়ের স্বপ্নাদেশ পেয়ে তিনিই মায়ের বর্তমান মন্দিরটি নির্মাণ করেন, আর সেই ব্যবসায়ী হলেন হাটখোলার কৃষ্ণচন্দ্র দত্ত। প্রায় 1949-50 নাগাদ কর্মকার নামে এক স্থানীয় ছুতোরের জন্যই নাকি এই মন্দির নির্মিত হয়। তবে যাই হোক, সবই লোকমুখে প্রচারিত কাহিনী। এখন সময় আবার বাড়ি ফেরার। দেখা হবে আবার নতুন কোনো ঠিকানায়। পাশে থেকো।